গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। না, আজকে কোনো ব্লগ যাবে না, আজকে অন্য টাইপের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে থেকে 2-3 মাস আগে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম যেখানে আমি আমার ডেইলি ওয়্যার জুয়েলারিজ দেখিয়েছিলাম, অ্যান্ড সব একটা ভিডিওতে কভার করতে পারিনি। সেই দিন দেখিয়েছিলাম হলো ফিঙ্গার রিংস, আর কি দেখিয়েছিলাম, হ্যাঁ, আর চেন আর পেন্ডেন্ট গুলো দেখিয়ে দিয়েছিলাম। অ্যান্ড তারপর থেকে তোমরা অল্টারনেট ডে ব্লগে জিজ্ঞেস করতেই থাকো যে পার্ট 2 কবে আসবে, পার্ট 2 কবে আসবে। আমি বলেও ছিলাম যে খুব শীঘ্রই পার্ট 2 করবো। তো আজকে ভাবলাম যে না, আজকে ব্লগ না করে আরামসে বসে তোমাদের সাথে কালেকশন শেয়ার করে দিই। আজকে যেটা আমি দেখাবো সেটা হচ্ছে আমার ডেইলি ওয়্যার ইয়াররিংস অ্যান্ড হাতের ব্রেসলেট। অনেক বেশি যে আছে তা না, আবার টুকটাক আছে কালেকশন। তো দেরি না করে চলো এখন ভিডিওটাকে স্টার্ট করা যাক। আজকে তোমাদের সাথে যে ইয়াররিংগুলো শেয়ার করবো সেইগুলো হলো গোল্ডের আছে, ডায়মন্ডের আছে আর সিলভারের আছে। আর একটা দুটো আমার কাছে ওই কস্টিউম জুয়েলারিও আছে যেটা একটু এক্সপেন্সিভ পড়েছে, বাট অ্যাকচুয়ালি ভালো কোয়ালিটি। যাই হোক, দেরি না করে ফার্স্ট যেটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে এইটা। সব কটা ক্লোজ আপ আমি ভালো করেও দিয়ে দেবো, কারণ আমি জানি তোমরা অনেক সময় ডিজাইনের স্ক্রিনশট তুলে কিনতে প্রেফার করো, তো আমি সব কটা ক্লোজ আপ দিয়ে দেবো। ফার্স্ট হচ্ছিল এইটা হচ্ছিল একটা ইভেল আই ইয়াররিং, আর এটা আমরা নিয়েছিলাম হচ্ছিল তানিষ্কের থেকে। এটা খুবই লাইট ওয়েটের, বাট দেখতে খুব সুন্দর। আর একটা টাইমে না খুব উঠেছিল, একটা টাইমে না এখনো চলছে। ইভেল আই ইয়াররিং, ইভেল আই পেন্ডেন্ট, ব্যাঙ্গেলস, এগুলো খুব উঠেছিল, তো তখন আমার ওই ভূত চেপেছিল। আর এইটা আমাকে অ্যাকচুয়ালি অমিত দিয়েছিল আমাদের 3rd অ্যানিভার্সারিতে, যতটা আমার মনে পড়ে। তো হ্যাঁ, ফার্স্ট ইয়াররিংটা হচ্ছিল এরকম দেখতে। আমি কোনো অর্ডারে তোমাদেরকে দেখাচ্ছি না, যেটা হাতের কাছে আসছে সেটাই দেখিয়ে দিচ্ছি। নেক্সট হচ্ছিল এই ইয়াররিংটা। মোস্ট প্রবলি এটা আমি নিজেই কিনেছিলাম বা গিফটেড ছিল কিনা আমার মনেও নেই। তো এটা আমি পুনে থেকে কিনেছিলাম। পুনেতে আমরা সব বন্ধুরা মিলে ক্যারেট লেনে গেছিলাম, সেখানে গিয়ে আমার এটা খুব পছন্দ হয়েছিল। দেখে না ওরকম, এটা কি বিষয় ডিজাইনটার নাম বলেছিল, এখন আমার মনে পড়ছে না। ক্লোজ আপে তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে কি বলতো, এটা গোল্ড অ্যান্ড ডায়মন্ডের মিক্সে আছে। একটা পার্ট গোল্ড আছে আর একটা পার্টে ডায়মন্ড, ছোট ছোট ডায়মন্ড বসানো আছে। সত্যি কথা বলতে এইটা আমি একবার কি দুবারই মাত্র পরেছি, আর পরা হয়নি। কেন? কারণ আমি এটাকে সেভ করে রেখেছি ফর আ স্পেশাল ডে, মানে কোনো কিছু স্পেশাল হলে তখন পরবো। বাট এই থটটা মাথায় যেহেতু আছে, এই জন্য আমার এটা পরাই হচ্ছে না। এখন থেকে এটা বেশি করে ডেইলি ওয়্যারে পরা ধরবো। নেক্সট যে ইয়াররিংটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছিল এইটা। এটা কিন্তু তানিষ্কের বক্সে দেখাচ্ছি, বাট এটা কিনেছিলাম হলো সেনকো গোল্ড থেকে। জানি না ডিজাইনটা কতটা তোমরা এরম ভাবে বুঝতে পারছো, ক্লোজ আপে তোমরা বুঝে যাবে। আর এটা যখন কিনেছিলাম না, তখন সোনার দাম অনেকটা কম ছিল কম্পেয়ার টু টুডে। তখন আই থিঙ্ক যেদিন আমরা কিনেছিলাম 5000 কি 5100 পার গ্রাম করে চলছিল। তো এই ইয়াররিংটা 2 গ্রাম কি 2.5 গ্রামের হবে, অ্যান্ড সেটা আমি পেয়েছিলাম অ্যারাউন্ড 12 থেকে 15 হাজারের মধ্যে এটা পেয়ে গেছিলাম, যেটা দাম এখন অনেক বেড়ে গেছে কারণ সোনার দামও বেড়ে গেছে। এরকম হচ্ছিল ডিজাইনটা, একদম সিম্পল, মানে এইগুলো সব যেগুলো দেখাচ্ছে সিম্পলের উপরেই আছে। এখন ম্যাঙ্গোর আবার কি হলো কে জানে, উপরে না কেউ সিলিন্ডার সরাচ্ছে, আর ওই আওয়াজটা ম্যাঙ্গো একদমই পছন্দ করে না, তাই জন্য ভাউ করছে। এখন ও চুপ হয়েছে। তো যাই হোক, এটা হচ্ছিল ডিজাইন। আর যেরকম বললাম ওই টাইমে এটা আমার ওই 12 থেকে 15 হাজার টাকা মতন পড়েছিল। এটা পুরো গোল্ডের আছে, কোনো ডায়মন্ড ফাইমন্ড কিচ্ছু নেই, সিম্পল গোল্ডের উপরে আছে। নেক্সট হচ্ছিল এই ইয়াররিংটা। আই থিঙ্ক তোমরা চোখেও দেখতে পাবে না, এটা এতটাই ছোট, বাট এটা আমার বিয়ের আগের ইয়াররিং। আর বিয়ের আগে আমি ছোট জিনিস পরতাম, আমি একদম সোনা পরতে পছন্দ করতাম না। বিয়ের আগে একদম ছোট স্টার্ট পরতাম, আর আমার এরকম একটা কালো রঙেরও আছে, সেটা এখানে নেই, আমার বাড়িতে আছে। তো ওই দুটোই আমি পরতাম না। হাতে আমি সেরকম একটা আংটি পরতাম না, ব্যাঙ্গলস পরতাম না, আমি গলায় চেন পরতে পছন্দ করতাম, আমি কিছুই সেরকম পরতাম না। ছিল সব টুকটাক, মা বানিয়ে রাখতো, বাট আমি সেরকম কিছু পড়তে পছন্দই করতাম না। তো এরকম ছোট্ট একটা যে স্টার্ট আমার কানে সবসময় পরা থাকতো। তো এইটা হচ্ছিল অনেক আগেকার, কোথা থেকে মা বানিয়েছে আমি জানিও না, বাট আমাদের ওই লোকাল কোনো স্টোর থেকেই মা বানিয়ে দিয়েছিল। এরকম এটা হোয়াইটে আছে, সেম টু সেম আমার কাছে ব্ল্যাক আছে। ব্ল্যাকের স্টোনটা আরটু বড়, আর ওটা আরটু ভারী ছিল। তো হ্যাঁ, এইটা হলো নেক্সটটা। জানো তো, আমার মনে হয় কি বিয়ের পরে না সব মেয়েদেরই একটু ছোট সোনার জিনিস কিনতে বা পরতে ভালো লাগে। অ্যাটলিস্ট এই চেঞ্জটা আমি নিজের মধ্যে তো দেখেইছি। বাট অনেকের আছে যে আগের থেকেই পড়তে ভালো লাগে, আবার অনেকের আছে বিয়ের পরে একটু চেঞ্জেসটা আসে। এনিওয়েজ, নেক্সট হচ্ছিল এইটা। সবকটা আমি একই বক্সে দেখাচ্ছি, কারণ এই বক্সটা আমার হাতের কাছে আছে, প্লাস এটা ভালোভাবে ডিজাইনটা বোঝাতেও হেল্প করছে। তো এরকম হচ্ছিল দেখতে। এটা আমার এনগেজমেন্ট বা বিয়েতে পাওয়া গিফট। এটা মালাবার গোল্ড থেকে নেওয়া। আর এটা হচ্ছিল দেখে না, এখানে সামনে ডায়মন্ড দিয়ে গোল্ড দিয়ে আছে। ডিজাইনটা খুবই সুন্দর, বাট আগেন খুব একটা বেশি আমার এটা পড়া হয়নি। এটাও আমি সেভ করে রেখেছি ফর আ ভেরি স্পেশাল ডে। সেই স্পেশাল ডে গুলো কবে আসবে সেটা আমি বুঝে পাই না, শুধু আমি রেখে দিই সাইড করে যে হ্যাঁ কোনো একটা স্পেশাল অকেশনে পরবো। এখন থেকে ঠিক করেছি এরকম ভাবে আর আলাদা করে রাখবো না যে স্পেশাল ডেতে পরবো, যখন ইচ্ছা হবে পরেই নেবো। নেক্সট একটা ইয়াররিং তোমাদের সাথে শেয়ার করবো, যেটা আমার খুবই পছন্দ আর আমি খুব পরিও। কিছুদিন আগেও আমরা যখন ঘুরতে বেরিয়েছিলাম তখন আমি এই ইয়াররিংটা পরেছিলাম। তোমরা অনেকে জিজ্ঞেস করছিলে যে
এটা কোথা থেকে কিনেছো। অনেকে কমেন্টও করেছিলে যে এটা তো তোমাকে অমিতদা দিয়েছিল অন ইওর বার্থডে। তো হ্যাঁ, আমার থেকে বেশি তোমাদের সব মনে থাকে। তো এই দেখে নাও, এইরকম হচ্ছিল ইয়াররিংটা। সত্যি এটা খুব সুন্দর আর আমার প্রচন্ড পছন্দের একটা ইয়াররিং। ডিজাইনটা আমার এত ভালো লাগে না এটা। আর এটার বেস্ট পার্ট হচ্ছে কি বলতো, এটা আমি ওয়েস্টার্ন ওয়্যারের সাথে পরতে পারি। ম্যাক্সিমাম যত গোল্ড কালেকশন আছে না আমার কাছে, সেগুলো মোস্টলি ইন্ডিয়ান ওয়্যার বা ডেলি ওয়্যারে ঠিক আছে। এইটা একটুখানি স্টাইল ফাইল করে একটু ওয়েস্টার্ন ওয়্যারের সাথে পরলেও খুবই ভালো লাগে। এটা আই থিঙ্ক 5-6 গ্রামের মধ্যে ছিল, একটু ভারী আছে কারণ ক্যামেরাতে অতটা বুঝতে পারছো না, বাট একদম ছোটও না, মানে এইগুলোর তুলনায়, মানে যেগুলো আমি আগে দেখালাম এইগুলোর তুলনায় এটা বেশ একটু বড় আর পরলে ভালো লাগে দেখতে। তো তোমরা সেম ডিজাইন তানিষ্কে গেলে পেয়ে যাবে। আমার কাছে তানিষ্কের থেকে অনেকগুলো ইয়াররিংই আছে, আর মোস্ট অফ দ্য ইয়াররিংস না অমিতই আমাকে গিফট করেছিল, না হলে অ্যানিভার্সারিতে, না হলে বার্থডেতে। তো এইটা হচ্ছে হলো আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি গিফট। এটা আমার জন্য খুবই স্পেশাল। আর এটা আমাকে অমিত বলেও নি, আই থিঙ্ক ও মায়াঙ্ক ওরা সব মিলে গেছিল, গিয়ে আমার জন্য কিনে নিয়ে এসেছিল, এসে তারপর আমাকে সারপ্রাইজ দিয়েছিল। তো দেখে নাও ইয়াররিংটা কেমন। এইরকম হচ্ছিল ইয়াররিংটা দেখতে, প্রচন্ড সুন্দর। আর এইগুলো না ওয়েস্টার্ন ওয়্যারের সাথেও খুব ভালোভাবে যায়, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম না ইন্ডিয়ান ওয়্যারের সাথেও খুব সুন্দর লাগে দেখতে। খুবই ক্লাসি পিসটা, আর ডিজাইনটাও আমার মারাত্মক সুন্দর লাগে, ভেরি ইউনিক। ওয়ান অফ মাই ফেভারিট ইয়াররিংস বলতে পারো। আর যেহেতু এটা আমার ফার্স্ট অ্যানিভার্সারি গিফট, তো এটা আমার জন্য সবসময় স্পেশাল থাকবে। এটাও সবসময় তো পরি না, মাঝে মাঝেই পরি, বাট হ্যাঁ অনেক স্পেশাল ডেতে আমি এটা কিন্তু পরেছি। একটা ইয়াররিং যেটা আমি খুব পরি আর আমার পরতেও খুব ভালো লাগে, সেটা হচ্ছে হলো এইটা। আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ, এটা পুরো ডায়মন্ড, ছোট ছোট ডায়মন্ড এরকম বসানো আছে, আর গোল্ডের উপরে আছে। যতটা আমার মনে হয় গোল্ডের উপরেই আছে, মানে হোয়াইট গোল্ড আর মানে নর্মাল গোল্ডের যে কালার হয়, এটা হচ্ছে নর্মাল গোল্ডের কালারের উপরে এরকম ভাবে করা আছে। পেছনে ওরকম গোল গোল স্ক্রু করে এটাকে টাইট করতে হয়, খুবই ভালো। ডেলি ওয়্যারে আমার এটা পরতেও খুব ভালো লাগে, প্লাস সব আউটফিটের সাথেও যায়। ওয়েস্টার্ন ওয়্যার পরি, ইন্ডিয়ান ওয়্যার পরি, যাই পরি আমার মনে হয় ভালোই লাগে দেখতে। আচ্ছা, নেক্সট তোমাদেরকে কয়েকটা জিনিস দেখাবো যেগুলো কিনা সিলভারের উপরে আছে। তো আমি একবার দার্জিলিংয়ে ঘুরতে গেছিলাম, তো ওখানে একটা স্টোর ছিল, সেখানে না মানে বলছিল প্রেশিয়াস স্টোন তার সাথে সিলভার দিয়ে বানানো ইয়াররিং পাওয়া যাচ্ছিল। এইগুলো 1500, 1600, 2000 এরকম করে আমার পড়েছিল, বাট বলেছিল যে এইগুলো কিন্তু সিলভারের আছে। তো ফার্স্ট হচ্ছিল এইটা, দেখে নাও, এরকম স্কোয়ারের উপরে আছে, এরকম দেখতে খুব সুন্দর। আমি এগুলো অনেকবার পরেছি, কিন্তু খারাপ কিন্তু হয়নি। আই থিঙ্ক আমি 2 কি 3টে নিয়ে এসেছিলাম। এই একটা লাভ একটা তো আমার মনে আছে, আর একটা আমার মনে নেই। তো আর লাভটা বাইরে রাখা আছে, আমি কিছুদিন আগে ওটা পরেছিলাম, ওটারও একটা ক্লোজ আপ তোমাদেরকে দেখিয়ে দেবো। তো আবার এটা দেখিয়ে দিই, এরকম দেখো, মাঝখানে একটা বড় স্টোন, সাইডে ছোট ছোট স্টোন আছে। তোমরা যদি দার্জিলিংয়ে যাও, ওই যে যেটা মেন মার্কেট না, ওখানে এরকম অনেক সিলভার স্টোর তোমরা পেয়ে যাবে, যেইগুলো কিনা একটু রেপুটেড স্টোর, সেখান থেকে গিয়ে তোমরা কিনতে পারো। অনেক সুন্দর সুন্দর কিউট কিউট ডিজাইনও পাওয়া যাচ্ছিল। আচ্ছা, নেক্সট কি আর কিছু আছে আমার কাছে? না, ইয়াররিং আমার কাছে আর কিছু নেই, বাট একটা ইয়াররিং তোমাদের সাথে শেয়ার করতে চাই, যেটা আমার জন্য খুবই স্পেশাল, আর আমাকে পরলেও ভালো লাগে দেখতে। এটা আমার মনে হয় বেশি দিন পরিনি, 2 থেকে 3 বারই এটা আমি পরেছিলাম। এটা আমরা একবার মনে আছে মুম্বাইতে গেছিলাম আমরা সব বন্ধুরা মিলে, আর ডিওরের স্টোরে গেছিলাম, যারা কিনা ব্লগটা দেখেছো জানো। তো সেই দিন ডিওরের স্টোর থেকে আমি এই ইয়াররিংটা নিয়েছিলাম। সত্যি কথা বলতে খুব পিয়ার প্রেশারেই আমার এটা নিতে হয়েছিল। অমিত, সংকেত সবাই ছিল, অ্যান্ড সবাই ওয়াজ লাইক, শ্বেতাও বলছে এটা খুব ভালো লাগছে, নিয়ে নাও। অ্যান্ড আমার মনে হচ্ছে নেবো কি নেবো না, কারণ মানে এরকম ব্র্যান্ডেড জিনিস যদি তোমরা নাও না, সোনার যা দাম হয় ঠিক ইকুয়ালি সেরকমই দাম হয়ে যায়। খুব একটা স্মার্ট ইনভেস্টমেন্ট না, বাট মাঝে মাঝে ঠিক আছে, ইচ্ছা করেছিল। আর প্লাস সবাই এত বলছিল হ্যাঁ খুব ভালো লাগছে, নিয়ে নাও। তো ওই প্রেশারে পরেও আমি নিয়ে নিয়েছিলাম। এই ইয়াররিংটা হচ্ছে হলো ডিওরের থেকে, আর ডিজাইনটা হচ্ছে হলো এরকম। আমি একটা কাজ করবো, ব্যাকআপে ভালো করে তোমাদেরকে দেখিয়ে দেবো। আর দেখে নাও, সাইডে না এরকম ডায়মন্ড টাইপের, ডায়মন্ড না কিন্তু, এগুলো কিন্তু সবই মানে প্রেশিয়াস স্টোন, সেমি প্রেশিয়াস স্টোন, সরি, কিন্তু এরকম ছোট ছোট করে স্টোন বসানো আছে। পরলে খুব সুন্দর লাগে, সাইজটাও বেশ বড়। তোমাদের একটা তানিষ্কের ইয়াররিং দেখিয়েছিলাম না, এই যে ইয়াররিংটা দেখিয়েছিলাম না, অনেকটা এই ইয়াররিং এর মতনই কিন্তু সাইজটা। তো হ্যাঁ, দেখতে তো সুন্দর লাগে, বাট একটু প্রেশারে পড়েও এটা কেনা হয়ে গেছিলো। তাই জন্য আমি এটাকে খুব সামলে একদম পুরো বক্সে ভরে রেখে দিই। যখন কোথাও মানে পরে বেরাতে হয় তখনই বার করি, নাহলে আমি বারই করি না। তো এটা গোল্ড, ডায়মন্ড বা সিলভার তো না, বাট এটা আমার জন্য খুব প্রেশিয়াস, তো ভালো তোমাদেরকে দেখিয়ে দিই। এবার তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আমার হাতের ব্রেসলেট। আমার কাছে 2টো ব্রেসলেটই আছে, খুব একটা ব্রেসলেট আমার কাছে নেই। একটা খুব ইচ্ছা আছে, ওই কার্টিয়ার যে ব্যাঙ্গেলগুলো হয় না,
লাভ ব্রেসলেট যেটা বলে ওটা আমার কেনার খুব ইচ্ছা আছে, ওরম বা ওরম টাইপের কিছু কেনার ইচ্ছা আছে, সো দ্যাট আমি সবসময় পরতে পারি। বাট এখন তো প্ল্যান নেই, যবে প্ল্যান হবে তো তোমাদের সাথে শেয়ার করেই দেবো। যাই হোক, যে ব্রেসলেটগুলো আমার কাছে আছে সেটা আগে দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট হচ্ছে এইটা আমাকে অমিত এই বছর অ্যানিভার্সারিতে দিয়েছিল তানিষ্কের থেকে, আমি পরে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দাঁড়াও, এটা একা হাতে পরাটা খুব ডিফিকাল্ট, বাট যাই হোক আমি এটা ক্লোজ আপ দিয়ে দেবো। এরকম এইটা হচ্ছিল হোয়াইট গোল্ডের উপরে আছে, পেছনে এরকম বল টাইপের আছে, ওটাকে চেনটা দিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারবে। অ্যান্ড ওটা অ্যাডজাস্ট করার পরে না নিচে একটুখানি এরকমভাবে ঝুলতে থাকে। এই নিচটা এরকম ঝোলে বলে আমার ঠিক ভালো লাগে না, বাট যেখানে যে আমাদের অ্যাটেন্ড করছিল সে বলেছিল এইটার জন্যেই এটা বেশি বিক্রি হয়, অ্যান্ড লোকের ভালো লাগে যে নিচে হালকা একটুখানি এরকমভাবে ট্যাসেল টাইপ ঝুলছে। তো সেই দিন তো আমার ভালোই লেগেছিলো, আর এখনও এটা আমার মানে খুবই ভালো লাগে। মাঝে মাঝে পরি, মাঝে মাঝে আবার তুলে রেখে দিই। এরকম হচ্ছিল দেখতে, হাতে পড়লে এরকম লাগে দেখতে, ছোট ছোট করে এরকম ভাবে দেখে নাও ডায়মন্ড বসানো আছে। আমি ক্লোজ আপ দিয়ে দেবো তাও। নেক্সট তোমাদেরকে একটা ব্রেসলেট দেখাবো যেটা কিনা আমি পুনে থেকে কিনেছিলাম। তো এখানে অনেক এরকম জুয়েলারি পিসেস আছে যেটা কিনা আমি পুনে থেকে কিনেছিলাম, কারণ অনেক টাইম আমরা ওখানে ছিলাম, 3.5 বছর ছিলাম, তো টুকটাক এরকম শপিংয়ে যেতাম, তো কেনা হয়ে গেছিলো। এটা আমি কিনেছিলাম ব্লু স্টোন থেকে, ব্লু স্টোনের কালেকশনও খুবই ভালো লাগে আমার। এরকম হচ্ছিল দেখতে, আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ মাঝখানে এই পার্টটায় ডায়মন্ড বসানো আছে, এই দুটো পার্টে শুধু গোল্ড। তো এরমভাবে যখন আমি পরি না, আমি একা হাতে পরাটা ডিফিকাল্ট, বাট তাও এরমভাবে যখন আমি পরি না, যে ডায়মন্ড পার্ট যেটা আছে সেটা উপরে দেখা যায় আর পেছনের পার্টটা পুরো গোল্ড হয়ে থাকে। তো এরকম হচ্ছে হলো দেখতে, এটাও খুবই সুন্দর আর অন ডেইলি বেসিস পরার জন্য খুবই ইজি, কারণ এগুলো না একদম হালকা আর উপরে হয়। খুব ভারী জিনিস যারা কিনা ডেইলি বেসিস পরতে পছন্দ করো না তাদের জন্য এটা ভালো অপশন। আর তখন অ্যাকচুয়ালি তখনও মানে গোল্ডের প্রাইসটা কমই ছিল, তখন 5500 এরকম ছিল যখন আমি কিনেছি, আজকের থেকে 2 বছর আগে। তো এখন এই প্রাইসে কম্পেয়ার করলে তো ভালো প্রাইসেই পেয়ে গেছি। যাই হোক, তোমাদেরকে আর একটা ব্রেসলেট আমি শেয়ার করছি যেটা আমি অ্যাকচুয়ালি খুব পরি। এটা না সোনা না রূপো না কিছুর, এটা একটা ব্র্যান্ড আছে ড্যানিয়েল ওয়েলিংটন, সেখান থেকে কেনা। আর তোমরা প্রায় সময় আমাকে এই ব্রেসলেটটার কথা জিজ্ঞেসও করো। তো এটার প্রাইস পড়েছিল আই থিঙ্ক 4 কি 5000, যদিও আমি এটা কিনিনি, ওরাই আমাকে গিফট হিসেবে সেন্ড করেছিল। বাট মারাত্মক ভালো এই ব্রেসলেটটা, এরকমভাবে মাঝখানে এরকমভাবে কাটা মতন আছে, এরকমভাবে পরতে হয়। এটা সব আউটফিটের সাথে এত ভালো লাগে তোমাদেরকে কি বলবো। অ্যান্ড আই থিঙ্ক আমি কিছুদিন এটা পরেই থাকবো, খুব ভালো লাগে দেখতে। ওয়েস্টার্ন ওয়্যার পরো, তোমরা এথনিক ওয়্যার পরো, যেখানেই যাও প্রচণ্ড সুন্দর লাগে। অ্যান্ড একটা কথা বলতে চাই, এটা আমি ইউজ করছি 2 বছর 3 বছর হয়ে গেছে। আমার কাছে ড্যানিয়েল ওয়েলিংটনের টুকটাক পিসেস আছে, আমার কাছে একটা হারও আছে, তোমাদের দেখিয়ে দিই। আই থিঙ্ক আগে ভিডিওতে দেখেছিলাম, বাট যাই হোক এই মেটেরিয়ালটা না একটু আলাদা, মানে গোল্ড বাট একটুখানি মিউটেড গোল্ড টাইপের। এটাও পরলে খুব সুন্দর লাগে দেখতে। তো ওদের জুয়েলারি আমি অনেকদিন ধরেই পরছি, একটু দামটা বেশি পড়ে, মানে যদি তোমরা এমনি কস্টিউম জুয়েলারি কেনো তো 500, 1000, 2000-এর মধ্যে পেয়ে যাবে। ওদেরটা ধরে রাখো 4000 কি 5000 পড়বে, বাট কোয়ালিটি দারুণ। মানে 1000 তুমি জল ইউজ করো, 1000 তুমি পারফিউম ইউজ করো, 1000 তুমি এই ইউজ করো ওই ইউজ করো, কোনোভাবে আমার কাছে যে কটা পিস আছে আমি কোনোভাবেই দেখি না যে কালার ফেড হয়। তো জিনিসটা ভালো। আর আমি ভাবছিলাম আরও 1-2 পিসেস হয়তো আমি ড্যানিয়েল ওয়েলিংটন থেকে কিনবো, মানে ব্রেসলেটই কিনবো, কারণ আমার পরতে খুব ভালো লাগে। অ্যান্ড দ্যাট ইজ ইট। আর আমার মনে হয় আর আমার কাছে কোনো ইয়াররিং বা ব্রেসলেট নেই। আর যদি তোমাদের আমার ফিঙ্গার রিং দেখতে মানে চাও, ফিঙ্গার রিং কালেকশন দেখতে চাও, আর আমার চেন আর লকেট কালেকশন দেখতে চাও, তো সেই ভিডিওটার লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, পিন কমেন্টেও দিয়ে দেবো, তোমরা গিয়ে ওই ভিডিওটাকে দেখতে পারো। তো 2টো পার্টে ডিভাইড করে দিলাম। আশা করছি তোমাদের আজকের এই ভিডিওটা দেখতে ভালো লেগেছে। তোমরা দেখতে চেয়েছিলে আমার ডেইলি ওয়্যার কালেকশন, তাই জন্য দেখিয়ে দিলাম। তো হ্যাঁ, সব কটা ক্লোজ আপও দিয়ে দেবো, তোমাদের কিছু পছন্দ হলে তোমরা কি কিনতেও পারো। অ্যান্ড তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে তোমাদের জন্য একটা সারপ্রাইজও আছে। তো সানডে সকালবেলা যে ব্লগটা আসবে সেটাকে একদমই মিস করো না। অ্যান্ড দ্যাট ইজ ইট গাইস, বাই বাই।